ঠিক আছে? ডান হাতে কি ডান হাত দিয়ে কি করেন না, ডান হাতে না আপনার? ঠিক আছে, এখানে ছাড়েন। অন অফের জন্য কি এইটা ঘুরাইতে হবে? হ্যাঁ, ঘুরাইতে থাকেন। সাউন্ড হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। এখন স্পার্ক করেন। কীভাবে ধরতে হবে? কলমের মতো, ঠিক আছে? কলমের মতো ধরতে হবে। আর এইটা কি হাতে ধরে, এটা আপনার কত থাকতে হবে? এই যে 2 আঙ্গুল আছে না, 2 আঙ্গুল উপরে ধরবেন। হ্যাঁ, 2 আঙ্গুল উপরে ধরবেন, অর্থাৎ 1 থেকে 1.5 সেন্টিমিটার। যখন লাল হবে তখন কী করতে হবে? ধরতে হবে। এইটার উপরে না, উপরে না, নিচেরটাতে, নিচেরটা, নিচেরটা, ঠিক আছে? করার হচ্ছে না, হাত কামানো যাবে না, হাত দুর্গাট হইলে কোমরের সাথে লাগাইতে হবে। ঠিক আছে, থাকে। ঠিক আছে, এখন এটা দিয়ে কি একটু সরাই দেন, তাহলে কি করা লাগবে না, নিচে ব্রেজিং করা লাগবে না, ওটাই কি চলে যাবে চারো সাইড। হ্যাঁ, অলরেডি ব্রেজিং বেশি দিয়ে ফেলছে, কি ব্রেজিংটা বেশি দিয়ে ফেলছে। ঠিক আছে, আর হিট দেওয়া লাগবে। এইখানেও না, এইখানেও এটা রাখেন, ব্রেজিং করা রাখেন। এখন প্লাস দিয়ে ধরবেন, কি দিয়ে? প্লাস দিয়ে ধরবেন। আপনার হ্যান্ড গ্লোভস আছে, হ্যাঁ, অনেকের কি হাতে হ্যান্ড গ্লোভস থাকে, যে কি হাত পুড়ে যাবে না, ওইভাবে কি ধরে নিয়ে যায়, কোথায় রাখতেছে? পানিতে ভিজানোর জন্য নিয়ে যাচ্ছে। আর এই যে এটা যে রাখলেন, এই লোহার যে আমাদের জগ হোল্ডার বলেন, তারপরে এই হচ্ছে যে কি সাপোর্ট বলেন, এইখানে কি আমার এই হোস পাইপ টাচ করবে না। ঠিক আছে, তারপরে এইটা গ্যাস টস কী করা যাবে না, রাখা যাবে না। যেমন আপনি হিট দিচ্ছেন এখানে, এটাও কিন্তু গরম হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে যেন আপনার হাতের স্কিন যেন না থাকে, এই দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত এই যে প্লাস্টিকের যে আমার বস্তুগুলো আছে, হোস পাইপ আছে, রাবারের, এইগুলো এইখানে রাখা যাবে না। রাখলে কি হয়ে যাবে? হ্যাঁ, ড্যামেজ যাবে, আমার প্রপার্টি কী হয়ে যাবে? ড্যামেজ হবে। ঠিক আছে, এখন এটা খুলেন, কম্বিনেশন ফ্ল্যাশ দিয়ে ধরে খুলেন। পানিতে ভিজে নিয়ে এসে এই যে বললাম না কি ব্রেজিংটা কি দিয়েছেন? বেশি দিয়েছেন। অল্প পরিমাণে কি এইখানে দিয়ে আপনি যদি একটু ডানে বামে নাড়াচাড়া করতেন, তাহলে কি হয়ে যেত? চারো সাইড আমার সমান ওভারলি কি সমান হয়ে যাবে। ঠিক আছে, তবে কি আপনার কোনো কি নাই, লিক নাই, লিক নাই। এই যে ব্রেজিংটা বেশি দেওয়ার জন্য এখানে কি হয়ে গেছে? হ্যাঁ, টোপলা হয়ে গেছে পাহাড়ের মতন নাকি? এই টোপলা হওয়া যাবে না। এরকম যদি টোপলা হয়ে যায় তাহলে কি আপনার ব্রেজিং আপনি সঠিকভাবে করতে পারেন না। ঠিক আছে, আপনার ওই জবটা কি বাতিলভাবে ঘোষণা করা হবে। ওকে, তো আরেকটা যেটা দিলাম, এটা এখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটা কী করবো না, শিখে দিব না।